সূরা আল বাকারা বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আমরা জানব কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা সম্পর্কে। এটি শুধু আয়াতে বড় নয়, বরং হেদায়েত, শিক্ষা ও জীবন দর্শনের দিক থেকেও এক অপার ভাণ্ডার। সূরা আল বাকারার সংক্ষিপ্ত পরিচিতি। সূরা আল বাকারা কোরআনের দ্বিতীয় সূরা। এটি মদিনায় অবতীর্ণ, অর্থাৎ হিজরতের পর। এতে রয়েছে ২৮৬টি আয়াত এবং এটি কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা। বাকারা শব্দের অর্থ গাভী, যা একটি বিশেষ ঘটনার কারণে সূরার নাম হয়েছে। এই সূরায় রয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী দিক নির্দেশনা, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক। সূরা আল বাকারার মূল সারমর্ম। সূরাটি ৩টি প্রধান শ্রেণীর মানুষের কথা বলে। ১. মুমিন, ইমানদার। ২. কাফের, অবিশ্বাসী। ৩. মুনাফিক, ভণ্ড মুসলিম। সূরায় বিশেষভাবে আলোচনা করা হয়েছে ইহুদি জাতির ইতিহাস ও ভুলগুলো, যেন মুসলমানরা তা থেকে শিক্ষা নিতে পারে। আদম আলাইহিসসালামের সৃষ্টি ও তার খিলাফতের কথা। তওরাত ও অন্যান্য কিতাবের বিকৃতি ও কোরআনের শ্রেষ্ঠত্ব। রোজা, হজ, সালাত, জাকাত ও ব্যবসার নীতিমালা। মুসলিম উম্মার জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপস্থাপন করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সূরা আল বাকারা একটি মুসলিম জীবনের পূর্ণ গাইডলাইন। সূরা আল বাকারায় আল্লাহর প্রধান নির্দেশনাসমূহ: ঈমান, আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, কিতাব, নবী ও কিয়ামতের উপর ঈমান আনতে বলা হয়েছে। আয়াত ২, এই কিতাব সন্দেহ নিশ্চিত মুত্তাকিদের জন্য পথনির্দেশ। ইবাদত, সালাত, রোজা, হজ ও জাকাতের বিধান এসেছে এই সূরায়, যেমন হে ঈমানদারগণ, রোজা তোমাদের ওপর ফরজ করা হয়েছে। আচরণ ও নৈতিকতা, সদাচরণ, ধৈর্য, দানশীলতা, প্রতিশ্রুতি রক্ষা ইত্যাদি শেখানো হয়েছে। মিথ্যা কথা, সুদ খাওয়া, প্রতারণা নিষিদ্ধ করা হয়েছে। পারিবারিক বিধান, বিবাহ, তালাক, মোহরানা, ইদ্যত ইত্যাদি বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা এসেছে। নারীদের অধিকার রয়েছে যেমনটা তাদের উপর রয়েছে। সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার। সুদ কঠোরভাবে হারাম ঘোষণা করা হয়েছে। ব্যবসায় সঠিক পরিমাপ ও লেনদেনে সততা বজায় রাখার আদেশ। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহর সাহায্যের আশ্বাস, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আয়াতুল কুরসি, আয়াত ২৫৫। এটি কোরআনের শ্রেষ্ঠ আয়াত। এতে আল্লাহর ক্ষমতা, জ্ঞান ও সর্বব্যাপী দয়াকে বর্ণনা করা হয়েছে। সূরা আল বাকারা কেবল একটি ধর্মীয় গ্রন্থের অংশ নয়, এটি আমাদের জীবন চলার পথের পূর্ণাঙ্গ মানচিত্র। আল্লাহর পক্ষ থেকে এটি একটি উপহার, যাতে আছে আলো, দিকনির্দেশনা ও রক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল বাকারা পাঠ করো, কারণ তা গ্রহণ করা বরকত এবং ত্যাগ করা আফসোস। সহিহ মুসলিম। আসুন আমরা সবাই সূরা আল বাকারা থেকে শিক্ষা গ্রহণ করি, তা বুঝে আমল করি এবং আমাদের জীবনকে আলোকিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।